আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জানি আমাদের বিশাল अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बहरिया अपने सख्त पहरे में खलीज बंगाल में दाखिल होने वाले दुश्मन का पता लगा सकेगी। बांग्लादेश की नेवी के नए जो एयरक्राफ्ट हैं वो कितने ज्यादा पावरफुल है, आज की वीडियो में हम यही बात करेंगे। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জানি আমাদের বিশাল একটি সমুদ্র সীমা আছে, কিন্তু কতটা আছে তা কি ভেবে দেখেছি? আমাদের সমুদ্র সীমা প্রায় 1,18,813 কিলোমিটার বিস্তৃত। এত বিশাল সমুদ্র সীমার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আর এই বিশাল সমুদ্র সীমার পাহারায় যুদ্ধজাহাজের চেয়ে ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট বেশ ভালো ভূমিকা রাখে। বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রভিত্তিক শক্তিশালী অর্থনীতি গঠনের জন্য শক্তিশালী নৌবাহিনীর কোনো বিকল্প নেই। আপনারা ইতিমধ্যে জানেন, দেশের সমুদ্র সীমা সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক আরও দুটি ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট বা এমপিএ। এর আগে 2013 সালে প্রথমবারের মতো দুটি ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট নেভাল এভিয়েশনে সংযোজন করা হয়েছিল। এর মধ্য দিয়ে নৌবাহিনীর নেভাল এভিয়েশন এমপিএ স্কোয়াড্রনে মোট 4টি ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেশনাল কার্যক্রম শুরু করলো। তো আজকের ভিডিওতে জানবো নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার নতুন দুটি বিমানের সক্ষমতা কেমন, মানে এই বিমান দুটি সমুদ্র সীমা রক্ষায় কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে। ডর্নিয়ার 228 এনজি মূলত একটি ইউটিলিটি এয়ারক্রাফট যা জার্মানির তৈরি। আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সম্বলিত নতুন দুটি ডর্নিয়ার 228 এনজি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ঘন্টায় সর্বোচ্চ 223 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এছাড়া এই দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট প্রায় 5 ঘন্টা এক নাগারে উড্ডয়নের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকোনমিক জোন সহজেই নজরদারি করতে পারবে। বিমান দুটিতে রয়েছে সার্ভেইলেন্স রেডার, ইলেকট্রো-অপটিক ইনফ্রারেড ক্যামেরা, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক, সার্চ অ্যান্ড রেস্কিউ ডিটেকশন ফাইন্ডার, এছাড়া আধুনিক প্রযুক্তি সম্বলিত মিশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং জাহাজ ও সাবমেরিনের সাথে যোগাযোগ স্থাপনকারী আধুনিক যোগাযোগ ব্যবস্থা। নতুন বিমান দুটিতে ব্যবহার করা হয়েছে সিস্প্যারে 5000টি এইএস রেডার, যার রেঞ্জ 370 কিলোমিটার, যা পূর্বের ভার্সনের থেকে আধুনিক। এই রেডারটি লং রেঞ্জ সার্চ টু এক্সেপশনাল স্মল টার্গেট ডিটেকশনের জন্য বিখ্যাত। এর আরেকটি অনন্য সুবিধা হলো এটি সিনথেটিক অ্যাপারচার রাডার হিসেবে ব্যবহার করা যায়, যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড যে কোনো মুভিং টার্গেট সম্পর্কে তথ্য দিতে সক্ষম। মাত্র 45 কেজি ওজনের অসাধারণ রেডারটি বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে এবং এগুলো আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট হিসেবে ব্যবহার করা যাবে। 16.56 মিটার দৈর্ঘ্য, 4.86 মিটার উচ্চতা এবং 16.97 মিটার উইং স্প্যানের এই বিমানটি স্পেশাল মিশনের জন্য 2000 কেজির একটি পেলোড বহন করতে সক্ষম। এছাড়া এটি সর্বোচ্চ 1690 কিলোমিটার রেঞ্জে সর্বোচ্চ 8 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম। এই বিমানটি চালানোর জন্য 2 জন ক্রুর প্রয়োজন হয় এবং বিমানটি 19 জন যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে। বিমানটি সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডিকেল ইভ্যাকুয়েশন অপারেশন সহ মেরিটাইম সার্ভেইলেন্স এবং লজিস্টিক সাপোর্টে ব্যবহার করা যায়। সেই সাথে স্পেশাল অপারেশনের জন্য বিশেষায়িত সেন্সরও রয়েছে এতে। এই বিমানগুলো কমান্ড প্ল্যাটফর্ম হিসাবে দেশের সমুদ্র সীমার সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সুনীল অর্থনীতির সুরক্ষায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশ নৌবাহিনী আরও কয়েকটি এই বিমান ক্রয় করতে পারে। একই সাথে লং রেঞ্জ ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটও কেনার পরিকল্পনা আছে বাংলাদেশ নৌবাহিনীর। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के ये एयरक्राफ्ट हैं बांग्लादेश की नेवी के। बांग्लादेश को बहुत ही ज्यादा ये ताकत प्रोवाइड करते हैं और इंशाल्लाह बांग्लादेश और ज्यादा एडवांस लेवल के अपनी नेवी के जो एयरक्राफ्ट हैं उनको शामिल करके अपनी नेवी को और ज्यादा मजबूत बनाना चाहेगा। बांग्लादेश का ये मिशन है, नेवी एयरफोर्स जितनी भी फोर्सेस हैं उनको स्ट्रॉन्ग बनाना। आई होप उनमें बांग्लादेश कामयाब हो। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।